চার্লি চার্লি, তুমি কি আমাকে মারতে চাও? চার্লি চার্লি, তুমি কি আমাকে মারতে চাও? চার্লি চার্লি, এই গেমটা কি আমি এখানে এন্ড করতে পারি? কি বলবো, আমি আর সাহস পাচ্ছি না এই গেমটা খেলার। রীতিমধ্যে ওখান থেকে আমি ছবিটা পড়তে দেখলাম, আমি বিশ্বাস করতে পারছি না। আরে আমি আর এই গেমটা খেলতে পারবো না, একদমই পারবো না। জীবনে আর এই গেমটা খেলবো না, কোনো জীবনে খেলবো না। হ্যালো গাইস, এই চ্যানেলে আমি এরকম টাইপের কোনো ভিডিও বানাই না, কিন্তু আজকে আমি করতে যাচ্ছি একটা ভুতুড়ে রিচুয়ালস, মানে একটা ভয়ানক গেম খেলবো আজকে আমি যে ভুতুড়ে গেমটা খেলবো সেটার নাম হচ্ছে চার্লি চার্লি পেন্সিল গেম। এই গেমটার মানে বলা হয় তোমরা যদি 3-4 জন মিলে থাকো তবে এই গেমটা খেলা উচিত, আর তোমরা যদি বাড়িতে একাই থাকো আর যদি কেউ না থাকে তাহলে এই গেমটা একদমই খেলার দরকার নেই। আজ আমি এই বাড়িতে একাই আছি, যার কারণে আজ আমি করতে চলেছি চার্লি চার্লি পেন্সিল গেম। আর এখন বাজে প্রায় রাত 2:30, আর রাত 3টাটাকে বলা হয় ডেভিলস আওয়ার, মানে এই টাইমে সমস্ত ভূত প্রেত আত্মা মানে অ্যাক্টিভ থাকে, মানে এই টাইমে সমস্ত ভূত প্রেত আত্মারা জাগ্রত থাকে। আর বলতে গেলে যেই ভোর ভোর টাইমটা হয়ে যায় এদের পাওয়ারটাও কমে আসে। অ্যান্ড গাইস, তোমরা যদি এই সময়ে কোনো আত্মাকে ডাকো তাহলে কোনো না কোনো আত্মা তোমার সাথে কানেক্ট করার চেষ্টা করে, স্পেশালি এই টাইমটার মধ্যে। এবার আসল ঘটনাটা বলি, চার্লি চার্লি পেন্সিল গেমটা আমরা কোনো মানুষের সাথে খেলি না, আর এই গেমটা আমরা খেলি চার্লির সাথে। কিন্তু এই চার্লিটা কে? আজকে প্রথমে বলবো তোমাদেরকে চার্লির সম্পর্কে, আর চার্লিটা কে ছিল, অ্যান্ড চার্লি চার্লি গেমটা অল ওভার ওয়ার্ল্ডে এত বিখ্যাত কেন। গাইস, এই ঘটনাটা হচ্ছে 150 বছর পুরনো। 150 বছর আগে মেক্সিকোতে একটা চার্লি নামের মেয়ে থাকতো, আর ওদের ফ্যামিলিতে থাকতো ওর বাবা, ওর মা এবং চার্লি। এই 3 জন মিলে ওদের একটা ছোট্ট ফ্যামিলি ছিল। বাট হঠাৎ একদিন চার্লির বাবা নিজের জীবন বিষ খেয়ে শেষ করে দেয়, আর চার্লি আর চার্লির মা কেউ জানতো না তার বাবার মৃত্যুর পিছনের কারণটা কি। তারপরে চার্লি আর চার্লির মা তার বাবার ডেড বডির সামনে আসে, আর তার বাবার ডেড বডির জামার পকেটে একটা ছোট্ট কাগজের টুকরো পায়। তার মধ্যে লেখা ছিল চার্লি ইজ এ ব্যাড গার্ল। এতেই শেষ নয়, তার বাবার জামার পকেটে ছিল 2টো পেন্সিল। হতে পারে চার্লির বাবা একজন স্কুল টিচার ছিল, যার কারণে তার জামার পকেটে 2টো পেন্সিল থাকতেই পারে। বাট কাগজে তিনি কেন লিখেছিলেন চার্লি ইজ এ ব্যাড গার্ল সেটা তার মা আর চার্লি কেউ বুঝতে পারেনি, কারণ চার্লি তার বাবাকে ভীষণ ভালোবাসতো, আর চার্লির বাবাও তাকে ভীষণ ভালোবাসতো। আর চার্লির বাবা মারা যাওয়ার পর চার্লি একদমই এই ব্যাপারটা মেনে নিতে পারেনি। তারপর থেকে ও খুবই ডিপ্রেস হয়ে পড়েছিল, যার কারণে ও নিজের ঘরে একা থাকতে পছন্দ করতো। আর একা থাকাকালীন ও নিজের কাছে 2টো পেন্সিল আর একটা পেপার নিয়ে কিছু একটা করতে থাকতো সবসময়। সেটা ওর মাও এই সময় বুঝতে পারেনি যে চার্লি তার রুমে পেন্সিল আর পেপার নিয়ে সবসময় কি করে। এইভাবে 3 মাস কেটে যায়, আর 3 মাস পর এমন একটা ঘটনা ঘটলো। 3 মাস পর এক রাতে প্রচন্ড পরিমাণে বৃষ্টি পড়ছিল, আর তখন বাজে রাত 1:30 থেকে 2টো নাগাদ। আর তখন চার্লিদের মেন গেটে কারো কড়া নাড়া আওয়াজ শুনতে পাওয়া যায়। তখন চার্লির মা কিন্তু ভীষণ শকড হয়ে গেছিল, আর তখন চার্লির মা মেন দরজার ওখানে গিয়ে বলে, কে বাইরে, কে আওয়াজ দাও, কে কে। কিন্তু বাইরে থেকে কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছিল না। তার কিছুক্ষণ পরই হঠাৎ ভীষণ কান্নার আওয়াজ আসে। তা দেখে তো আরো চার্লির মা ভীষণ শকড হয়ে যায়। চার্লির মা ভাবলো কেউ মনে হয় এত বৃষ্টির রাতে ভীষণ বিপদে পড়েছে, যার কারণে আমাদের বাড়িতে আশ্রয়ের জন্য এসেছে। যার কারণে চার্লির মা মেন দরজার গেটটা খুলে দেয়, আর খোলার পর এমন একটা জিনিস দেখলো চার্লির মা। তখন চার্লির মা দেখে চার্লির বাবা যেই জামাটা পরে মারা গেছিল সেই জামাটা পরে মেন দরজার সামনে দাঁড়িয়ে আছে। তা দেখে চার্লির মায়ের বডি পুরো প্যারালাইজ হয়ে যায়, আর চার্লির বাবা পুরো ঘরে ঢুকে আসে। আর চার্লির বাবা চার্লির মাকে জিজ্ঞেস করে, চার্লি কোথায়, চার্লি কি ঘুমিয়ে পড়েছে? চার্লির মা প্যারালাইজ হওয়ার কারণে কোনো উত্তর দিতে পারেনি, যার কারণে চার্লির বাবা চার্লির রুমে চলে যায়। তার কিছুক্ষণ পর চার্লির রুম থেকে ভীষণ জোরে একটা চিৎকারের আওয়াজ আসে, আর এই চিৎকারের আওয়াজ শুনে চার্লির মায়ের জ্ঞান ফিরে আসে। আর সে দৌড়ে দৌড়ে চার্লির রুমে গিয়ে দেখে যে চার্লির বাবা নেই। তার মনে হয়েছে সে কোনো স্বপ্ন দেখেছে, কিন্তু চার্লি তার বিছানায় উল্টো হয়ে শুয়ে রয়েছে। সে কিন্তু রোজকার দিনে এরম ভাবে শুয়ে থাকে না। তাই চার্লির মা চার্লিকে সোজাভাবে শুয়োতে গিয়ে দেখে চার্লি মারা গেছে, চার্লি আর নেই। আর চার্লির মা একদমই বুঝতে পারে না তার মেয়ে কিভাবে মারা গেল। চার্লির মা সবাইকে জিজ্ঞাসা করতে থাকে, তোমরা কি কিছু জানো? তখন চার্লির 2জন বেস্ট ফ্রেন্ড বলে চার্লি রোজ রাতে 2টো পেন্সিল আর পেপার নিয়ে তার বাবাকে ডাকতো, কারণ তার বাবার কাছে জানার জন্য সত্যি কি আমি একজন বাজে মেয়ে, মানে বাবা আমি কি সত্যি একজন বাজে মেয়ে। অ্যান্ড সেদিন এই কারণেই মনে হয় চার্লি সেদিন মারা গেছিল। আর এটাই ছিল চার্লি চার্লি গেমের ফুল হিস্ট্রি। আর আমরা বেশি দেরি না করে গেমটা শুরু করি। কি রীতিমধ্যে দেখো বিড়ালের কান্নার আওয়াজ শোনা যাচ্ছে, আমার তো পুরো ভয় লাগছে।
শুনতে পাচ্ছ? ভালো করে শুনতে। আমার কিন্তু ভীষণ ভয় লাগছে, তাও আমি একাই ভিডিওটা করছি। আর এখন কিন্তু আমি ভিডিওটা শুরু করি, গেমটা খেলা শুরু করি, আর তোমরা দেখতে থাকো। প্রথমে আমাদের লাগবে এই পেপারটা। আমি আগে থেকে এটা লিখে রেখেছিলাম পুরো একদম, দেখো রক্ত ব্লাডের মতো লাগছে না। এখন কিন্তু আমরা এই গেমটা শুরু করি। আর আমাদের একটা পেপার আর দুটো পেন্সিল লাগবে। যেহেতু আমরা মোমবাতি পাইনি, যার কারণে আমাদেরকে দুটো মোমবাতি ইউজ করতে হচ্ছে। আর আমরা শুরু করি এই ভয়ঙ্কর চার্লি চার্লি পেন্সিল গেমটা। ফাইনালি এখন কিন্তু আমাদের সমস্ত সেট আপ কমপ্লিট এই চার্লি চার্লি ভুতুড়ে গেমটা খেলার জন্য। ব্যাস এখন কিন্তু আমরা শুরু করি, তোমরা দেখতে থাকো। এখন আমাদের সমস্ত সেট আপ হয়ে গেছে, আর এখন শুরু করি আমরা এই চার্লি চার্লি ভয়ঙ্কর গেমটা। আর আমার তো খুবই ভয় লাগছে। তখন শুনতে পেলে বাইরে থেকে কেমন বিড়ালের কান্নার আওয়াজ আসছিল। আর এখন আমরা শুরু করি এই গেমটা। চার্লি চার্লি আর ইউ হেয়ার? তুমি কি শুনতে পাচ্ছ আমাকে? চার্লি চার্লি আর ইউ হেয়ার? তুমি কি শুনতে পাচ্ছ আমাকে? এ নড়লো ভাই, ভাই 1 ইঞ্চি হলো নড়লো। মাই যে করছে, আমার সেই ভয় লাগছে। 1 ইঞ্চি হলো নড়লো, মাত্র 1 ইঞ্চি। হতে পারে আমার নিঃশ্বাসের জন্য নড়ছে মনে হয়, কিন্তু প্রচণ্ড এই গেমটা খেলতে আমার একদম ক্রিপি টাইপের খুবই ভয় লাগছে। তা আর একবার ট্রাই করি। চার্লি চার্লি আর ইউ হিয়ার? এখনই কিন্তু ইয়েসের দিকে ঘুরলো, মানে চার্লি এখানটা আছে। দেখো হাতের লোম শুদ্ধ খারাপ হয়ে গেছে। দেখো কি হলো ওটা? কি হলো ভাই সাব? আমার জীবন বেরিয়ে যাচ্ছে এই গেমটা খেলতে খেলতে। ভাবতে পারিনি যে এতটা ভয়ঙ্কর লেভেলের গেমটা। আমি ভাবতাম কি মানে এমনি টাইপের, কিন্তু আজকে আমি নিজে প্রথম খেলছি আর নিজে বুঝছি এটা রিয়েল না ফেক। তুমি কি এখানে আছো? চার্লি চার্লি 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 তুমি কি এখানে আছো? ইয়েসের দিকে ঘুরেছে, তার মানে এখানে আছে। মানে আমি কিছু বুঝতে পারছি না, আমার তো খুবই ভয় লাগছে। আমার হার্টবিট পুরো একদম খুবই বেড়ে গেছে। আরো কিছু প্রশ্ন করি তারা। চার্লি চার্লি তুমি কি আমাকে মারতে চাও? চার্লি চার্লি তুমি কি আমাকে মারতে চাও? আমার খুবই ভয় লাগছে একদম। চার্লি চার্লি তুমি কি আমাকে মারতে চাও? চার্লি চার্লি তুমি কি আমাকে মারতে চাও? চার্লি চার্লি তুমি কি আমাকে আমি আর সাহস পাচ্ছি না এই গেমটা খেলার। একদম দেখলে কেমন হয়ে ঘুরে গেল। চার্লি চার্লি তুমি কি আমার কোনো ক্ষতি করতে চাও? চার্লি চার্লি তুমি কি আমার কোনো ক্ষতি করতে চাও? কোনো উত্তর পাচ্ছি না এখন কিন্তু। চার্লি চার্লি এই গেমটা কি আমি এখানে এন্ড করতে পারি? চার্লি চার্লি এই গেমটা কি আমি এখানে এন্ড করতে পারি? কি বললো? কি বললো ওটা? ভাই সাব, ওখানে আমার ছবিটা রাখা ছিল, রীতিমধ্যে ওখান থেকে এখানে পড়ে গেছে। চার্লি একদমই চাইছে না আমি যে এই গেমটা অফ করি এখন। ভাই আমার এখন খুবই ভয় লাগছে। এই যে এখানে আমার ছবিটা ছিল রাখা, দেখো রীতিমধ্যে আমার ছবিটা এখান থেকে পড়ে গেছে। মানে কি বলবো একবার, এখানে ছবিটা এখান থেকে চার্লি একদমই চাইছে না যে আমি এই গেমটা অফ করি। এখানে রীতিমধ্যে ওখান থেকে আমি ছবিটা পড়তে দেখলাম, আমি বিশ্বাস করতে পারছি না। আমার একদম খুবই ভয় লাগছে। আমি গেমটা এখানে এন্ড করছি। আমি এখনই
অফ করবো এই game। এই ভাই, আরে আরে ভাই, আমি আর এই গেমটা খেলতে পারবো না, একদমই পারবো না। আমি একদমই বিশ্বাস করতে পারছি না, মানে মানে মোমবাতিটা ওখানে পড়ে গিয়ে একদম আগুন ধরে গেছে। আর আমি এই গেমটা এখানে স্টপ করছি, আমি আর এই ভিডিওটা করতে পারছি না, আমার অবস্থা পুরো একদম খারাপ হয়ে গেছে। দেখো রীতিমধ্যে একদম পুরো একদম কাগজটা পুরো একদম ছাই হয়ে গেছে। অটোমেটিক আমি এই ছবিটা দেখতে এসেছি, অটোমেটিক দেখছি পুরো একদম কাগজের উপর মোমবাতিটা পুরো একদম একদম পড়তে শুরু করে দিয়েছে একদম পেপারটা। মানে আমি জীবনে আর এই গেমটা খেলবো না, কোনো জীবনে খেলবো না। আমি বিশ্বাস করতে পারিনি এই গেমটা এতটা ভয়ানক লেভেলের গেমটা হতে পারে। আর আমি এই গেমটা এখানে এন্ড করলাম, টাটা। আর আমি এই গেমটা খেলার মতন শক্তি নেই আমার ভিতরে। আর বাই।